প্রায় কয়েকদিন হলোই আমার সামনে এই ভিডিওটা আসছে বারবারই এরকম রান্না, আর আমার দেখে তো অনেক বেশি খেতে মন চাচ্ছিল। এই রান্নাটা এত বেশি লোভনীয় দেখতে মনে হয়েছিল, জানি না কোন অঞ্চলের রান্না, এটা আমার কাছে অনেক স্পেশাল লেগেছে আর অনেক বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু বরাবরই কোনো না কোনো রান্না যদি সামনে আসে আমার পছন্দ হয়, সেটা যে কোনো অঞ্চলেরই হোক না কেন, আমি একটু হলেও অল্প করে হলেও রান্না করে ট্রাই করব, যে খেয়ে দেখতেই হবে আমার যে কেমন লাগে। তো যাই হোক, আমি কিন্তু একটু তেল দিয়েছি, তেলের ভিতর তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপরে বাটা মশলা দিয়েছি, শুধুমাত্র আদা রসুন বাটা আর একটু জিরা আর পেঁয়াজ বাটা দিয়েছি। তাছাড়াও আস্ত শুকনো মরিচ কিন্তু এই রান্নাটার স্পেশাল উপকরণ, আর আমি কয়েকটা আস্ত রসুনও দিয়েছি। আর আমি যে রান্নাগুলো দেখেছি ওখানে কিন্তু আস্ত রসুনও দেয় আর বেশি করে শুকনো মরিচ দেয়, যেহেতু বেশি করে মাংস রান্না করেছিল। আমি যেহেতু অল্পই রান্না করেছি এই কারণে পরিমাপ অনুযায়ী দিয়েছি। তারপরে এলাচ, দারচিনি, গোলমরিচ, একটু লবঙ্গও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এক কথায় মাংসের যে মশলাগুলো আছে সব রকমের মশলাই আস্তে আস্তে দিয়েছি, শুধুমাত্র আদা রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়েছি। আর আস্ত জিরাও দিয়েছিলাম, সেটাও স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি কোনো রকমের পানি দেইনি। পানি ছাড়াই কষাতে কষাতে যখন মাংস থেকেই পানি উঠে এসেছে, সেই পানিটুকুও কিন্তু একেবারে শুকিয়ে মাখো মাখো টাইপের মাংসটা রান্না করেছি। বিশ্বাস করেন, অসম্ভব রকমের মজা লেগেছে।